একজন প্রবাসীর বউ যদি পরকীয়া করে অন্য পুরুষের সাথে চলে যায়, তখন পাড়া প্রতিবেশী এলাকা মানুষ বলে, হেতে বউ রেখে বিদেশ গেছে কিন্তু ভাত কাপড়ে কি নারীর পেট ভরে? নারীর তো আরও অনেক চাহিদা আছে। বিভিন্ন ধরনের নোংরা কথা এবং কি বাজে মন্তব্য করে। তবে আমি বলবো, যারা এ সমস্ত চিন্তা ভাবনা করে তারা কখনো সুস্থ মস্তিষ্কের হইতে পারে না। একটা মধ্যবিত্ত, একটা নিম্নবিত্ত ফ্যামিলির ছেলের কাছে তার পরিবারকে, বউকে, সন্তানকে মানুষ করার জন্য প্রবাসে যাওয়ার প্রয়োজন পড়ে। কারণ চাহিদা প্রত্যেকটা মানুষেরই আছে। একজন পুরুষ খুবই ধৈর্যশীল। সে বিদেশ 4-5 বছর থাকাকালীন শুনবেন না যে সে কোনো একটা মেয়ের সাথে কোনো কিছু করছে বা খারাপ কাজে লিপ্ত হয়েছে। আসলে প্রবাসীটা কখনো খারাপ কাজে লিপ্ত হয় না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে একজন প্রবাসীকে মানুষের সম্মান করা উচিত, কারণ তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। তারা দেশের উন্নয়ন করে, পরিবারকে ভালো রাখে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে দেশে যারা থাকে তাদের বউ কিন্তু পরকীয়া করে। তাহলে দিন শেষে কেন প্রবাসীদের বউদের নামটা পড়ে বা প্রবাসীদের নামটা পড়ে? আসলে কি জানেন ভাই, যে পরকীয়া করবে সে স্বামী পাশে থাকার পরেও করবে, আর যে করবে না সে স্বামী দূরে থাকার পরেও করবে না। তবে একটা প্রবাসীর উপর দোষ না ঢেলে আপনার বিবেকের উপর দোষ ঢালেন। একটা প্রবাসী 37-38 ডিগ্রি সেলসিয়াসে রোদের তাপে কর্ম করার পরেও বাড়ি থেকে যখন কল আসে, জিজ্ঞেস করে তুমি কেমন আছো, বলে হ্যাঁ আমি খাইছি। একটা প্রবাসী ডিউটি থেকে গিয়ে যখন ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় পড়ে থাকে, বাসা থেকে যখন ফোন আসে, যদি জিজ্ঞেস করে যে রান্না করেছো, খেয়েছো, বলে হ্যাঁ আমি খেয়েছি, আসলে কিন্তু সে খায়নি। মাস শেষে টাকা বাঁচাবে কীভাবে সে চিন্তা করে, কারণ সবাই কিন্তু মোটা অঙ্কের চাকরি করে না বিদেশে। মাস শেষে সে কম টাকা পেলেও কিছু টাকা খাবে, কিছু টাকা খরচ করবে এবং কি বাকি টাকাটা বাড়িতে পাঠাবে। বাকি টাকাটা বাড়িতে পাঠায় এই জন্য যাতে একটু আয় হয় বা উন্নতি হয়। একটা প্রবাসী যখন স্যালারি পায় তখন নিজের খাবার টাকাটা রেখে পুরো টাকাটা বাড়িতে পাঠিয়ে দেয় এবং কি মাস শেষে তার চলতে হিমশিম হয়ে যায়। ওই প্রবাসীর কাছে আপনি যদি ধার 2-1 হাজার টাকাও চান, সেটাও কিন্তু পাবেন না। কেন পাবেন না? কারণ সে সব টাকা তার বাড়িতে পাঠিয়ে দিছে। সে তো পারতো অর্ধেক টাকা তার নিজের কাছে রেখে দিত, কেন রাখেনি? সে চেয়েছে তার পরিবারকে ভালো রাখতে। দিন শেষে এত কষ্ট করে, এত পরিশ্রম করে যখন একজন প্রবাসী পরিবারের কাছে ভালোবাসা থেকে বঞ্চিত হয়, যখন তাদেরকে বোঝার মতো কোনো মানুষ থাকে না, তখন তাদের কষ্টটা খুব উচ্চ পর্যায়ে চলে যায়। আসলে কি জানেন, আমরা মানুষকে আমরা সম্মান করতে পারি না। এটাই হচ্ছে আমাদের মূল ব্যর্থতা। যে চলে যাওয়া সে এমনিতেই চলে যাবে। কোনো নারী যদি মনে করে যে শারীরিক চাহিদা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ সংসার জীবনের থেকে, তাহলে আমি মনে করবো সে অন্য সাইডে চলে গেলে চলে, কারণ তার জন্য সংসার প্রযোজ্য নয়। সংসার করতে গেলে শারীরিক মানসিক সব দিক বিবেচনা করে কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয়। সংসার জীবনটা হচ্ছে পবিত্র একটা জিনিস। পবিত্র বন্ধনে আবদ্ধ থাকতে গেলে সম্মান সব কিছুই পাওয়া যাবে। কখনো নিজের একান্ত চাহিদার কথা চিন্তা করলে হবে না, পরের জনের কথাটাও কিন্তু ভাবতে হবে।